মঙ্গলবার সকাল ৬টা পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু জাহানাবাদ এক্সপ্রেসের। প্রথম দিনে ট্রেনে ছিলেন ৫৫৩ যাত্রী। বগিতে ওঠার সময় তাদেরকে স্বাগত জানান রেলওয়ের কর্মকর্তারা। পৌনে ৪ ঘণ্টায় সকাল পৌনে ১০টায় গন্তব্যে পৌঁছানোর কথা ছিল দ্রুতগতির ট্রেনটির, কিন্তু রেল ক্রসিংয়ে দেরি হওয়ার কারণে কমলাপুরে আসে ৫০ মিনিট বিলম্বে। যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। প্রত্যাশা থাকবে যে সব ধরনের সিকিউরিটি যেন এনশিওর করা যায়। ৩ ঘন্টা অথবা ৪ ঘন্টার ভিতরে যে ঢাকায় যাব, এটা আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য বিশাল বড় একটা পাওয়া। খুব ভালো লাগছে, নতুন ট্রেন চালু হয়েছে আমাদের জন্য, এটা খুবই একটা ইতিবাচক দিক। নড়াইলের লোকজন তো কোনোদিন ট্রেনই দেখতো না, তাদের জন্য আরো ভালো। আশা করতেছি এটা আমাদের দক্ষিণাঞ্চলের লোকের ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মের মধ্যে অনেক গতি বৃদ্ধি হবে। আমাদের 200 ব্রডগেজ কোচ ইন্ডিয়া থেকে আসলে আমাদের এদিকে প্ল্যানিং আছে, এদিকে আরো যাত্রীর ডিমান্ডের আলোকে কোচের সংখ্যা বাড়িয়ে, ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে কমলাপুরে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা সেতু রেল যোগাযোগের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন রেল সচিব ও চীনের রাষ্ট্রদূত। উপদেষ্টা বলেন, অপব্যয়ের কারণেই রেলের দুরবস্থা। খরচ কমিয়ে এই খাতকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। যেখানে থেকেই রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে। আমাদের সবারই একটা কথা মনে রাখতে হবে, রেলওয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে 46 মিনিট দেরিতে বেলা 11টা 21 মিনিটে কমলাপুর স্টেশন থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।